Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিভিয়াস ইয়ার ইংলিশ কোশ্চিনের পার্ট নাম্বার 6 পর্যন্ত করে নিয়েছি। আমাদের 6টা সেশন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নিয়ে এসেছি পার্ট নাম্বার 7, আমাদের মডারেট টু হাই লেভেল কোশ্চিনের পার্ট নাম্বার 7। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন, ইডিএম। ফার্স্টেই বলেছে ইডিএম। আমরা এই মডারেট টু হাই লেভেলে ভোকাবুলারি বেসড পুরোটাই করার চেষ্টা করছি, আর খুব কম সময়ের মধ্যে, যতটা কম সময়ের মধ্যে করা যায় সেটা করার চেষ্টা করছি। লেটস স্টার্ট। কারেক্ট ইডিয়াম বলেছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, কুকুর বিড়ালরা কখন পালিয়ে যায়? যখন মুষলধারে বৃষ্টি হয়, তাই না? যখন মুষলধারে বৃষ্টি হয় তখন কুকুর কুকুর বিড়ালরা কিন্তু পালিয়ে যায়। তাহলে রেইনিং হেভিলি, রেইনিং হেভিলি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সেকেন্ড নাম্বার। দ্য নেক্সট কোশ্চিন, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। প্রিফিক্স মানে কি বলেছিলাম? প্রিফিক্স মানে প্রথমে যেটা বসবে। প্রি মানে প্রথমে যেটা বোঝায়, সামনেরটাকে বলা হয় প্রি। তাহলে প্রিফিক্স বলতে যেটা সামনে বসে, তাহলে ডেঞ্জারের সামনে কি বসে? আস, ও ইউএস, ইআর, ইডি আছে না এন আছে? এই তিনটেই কিন্তু সাফিক্স। হ্যাঁ, ও ইউএস, যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে আমরা ও ইউএস ইউজ করি সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। মনে আছে? যে সমস্ত ওয়ার্ডে এর শেষে আমরা ওইউএস ইউজ করি সেটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। আর যে সমস্ত ওয়ার্ডে এর শেষে এন ই ডাবল এস থাকে, এ টিআইওএন থাকে, সাফিক্সে যে সমস্ত ওয়ার্ডে টিআইওএন এন ই ডাবল এস থাকে, সেগুলোকে আমরা কি বলি জানো? সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি নাউন। সেটাকে আমরা বলি নাউন। আর যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে আমরা ওইউএস দেখতে পাই সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে ও ইউএস, ইআর আর ইডি সবসময় মনে রাখবে যে এটা সাফিক্সে বসবে, প্রিফিক্সে কখনোই বসবে না। আর ইএন, ইউএন, আইএন, আইএম এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা প্রিফিক্সে বসাবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইএন, এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার যেটাকে বলা হয়। দেন নেক্সট কোশ্চিন, ফিলার্স। বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিহোয়ার। ফিলার্সেও কিন্তু আমরা এখানে ইডিএম ইউজ করেছি। হ্যাঁ, স্মেল এ র্যাট, ডিসবিলিভ, সিজ আ ডেঞ্জার, সাসপেক্টস ফাউল। তাহলে হি বলেছে, ডিসবিলিভ তো হবে না, তার কারণ হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ভার্বটাকে কি, ভার্বে কি বসাই? এস বা ইএস। ভার্বে কি বসাই? এস বা ইএস বসাই, তাই না? তাহলে তো ডিসবিলিভের এখানে তো এটা তো হবে না, তার কারণ এর শেষে এস বা ইএস নেই। স্মেলস অ্যাট র্যাট আছে, এর শেষে এস আছে, সিসেও আছে, সাসপেক্টেও আছে, কিন্তু সাসপেক্ট ফাউল হবে না, সিস আর ডেঞ্জারও হবে না, হবে স্মেলস আর র্যাট। স্মেলস আর র্যাট বলতে, স্মেলস আর র্যাট বলতে মানে সামথিং ডিসঅনেস্ট ইজ হ্যাপেনিং, মানে কিছু খারাপ হওয়ার ভয় যেটাকে বলা যায়, বা কিছু খারাপ হওয়ার চিন্তা যেটাকে বলা যায়। মানে ওর এক্সপিরিয়েন্সটা, পাস্ট এক্সপিরিয়েন্সটা এতটাই বাজে ছিল যে এখন ও সব জায়গাতে একটা ইনসিকিউরিটি ফিল করে। ডিসঅনেস্ট ইজ হ্যাপেনিং মানে ওর মনে হয় যেন কিছু না কিছু খারাপ হবেই, এই জিনিসটা ওর ভেতরে ভয় চলে এসছে। আর সিস আর ডেঞ্জার বলতে মানে মানে কি বলবো, সিস আর ডেঞ্জার বলতে মানে ভয়ানক কিছু দেখতে পায়, সেটা তো হয় না। সাসপেক্ট ফাউল বলতে সন্দেহ করা, এটাও হবে না। সে কি করে? সে ভয় পায়। সে কি করে? সে ভয় পায় যে ডিসঅনেস্ট মানে কিছু খারাপ কিছু ঘটবে। এই জন্য স্মেলস আর র্যাট হবে। এটা একটা ইডিয়াম, স্মেলস আর র্যাট বলতে সামথিং ডিসঅনেস্ট ইজ হ্যাপেনিং। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট নাম্বার। দ্য নেক্সট কোশ্চিন, ফোর্থ, মাই ফাদার keeps all his dash paper under lock and key. তাহলে পেপার কিরকম হয়? নেসেসারি, রিকোয়ার্ড, ইউজফুল, কনফিডেন্সিয়াল। দেখো তোমরা এখানটাতে যে এই তিনটে ওয়ার্ড, যেটা নেসেসারি, রিকোয়ার্ড আর ইউজফুল, এই তিনটে ওয়ার্ড কিন্তু আমরা সিমিলার ওয়ার্ড। তাহলে এখানটাতে আমরা মিনিং ছাড়াও, সেন্টেন্সটার মিনিং ছাড়াও কিন্তু আমরা এটার অ্যান্সার করে দিতে পারবো চোখ বন্ধ করে 4 নাম্বারটা। তার কারণ ওপরের তিনটা সিমিলার ওয়ার্ড, আর 4 নাম্বারটা কিন্তু হয়ে যাচ্ছে অড ওয়ান, তাই না? তাহলে পরে আমরা চোখ বন্ধ করে এখানে
4 নাম্বারটাকে সঠিক বলে গণ্য করে আসতেই পারবো। এই কনফিডেন্সিয়াল মানে কি? গোপনীয়। এর কিছু আমরা সিনোনিম দেখে নিব। আন্ডার কভার, UNDERCOVER, আন্ডার কভার। ক্ল্যাডেস্টাইন, CLADESTINE, ক্ল্যাডেস্টাইন। Then suppression, SUPPRESSION, suppression। আন্ডার কভার, ক্ল্যাডেস্টাইন, সাপ্রেশন। তাহলে কনফিডেন্সিয়াল মানে কি? গোপনীয়। আন্ডার কভার বলতে কভারের ভেতরে যেটা থাকে সেটা নিশ্চয়ই গোপনীয় হবে। ক্ল্যাডেস্টাইন, সাপ্রেশন। আর নেসেসারি, রিকোয়ার্ড, ইউজফুল, এই তিনটা কিন্তু সিমিলার ওয়ার্ড। এগুলো মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, মানে প্রয়োজনীয়তা যেটাকে বোঝায় সেইগুলোই বোঝায় উপরের তিনটা দিয়ে। তাহলে আমরা এই কোশ্চেনটাকে কি করে সলভ করলাম? আমরা অড ওয়ান বেছে নিয়ে, দেন আর কনফিডেন্সিয়াল পেপার হয়, হ্যাঁ, যেটাকে লক আর কি এর মধ্যে রাখা হয়, মানে যেটাকে গোপনভাবে রাখা হয়। লক কি এর মধ্যে কি করে রাখবে? গোপনীয় জিনিসই হবে। তাছাড়াও তোমাদের যদি কনফিউশন থাকে যে এটা আরেকটা কিভাবে বোঝা যাবে, দেখো লক অ্যান্ড কি, তাহলে লক অ্যান্ড কিতে কি রাখবো আমরা? লক অ্যান্ড কিতে রাখবো আন্ডার লক অ্যান্ড কি। এই আন্ডার লক অ্যান্ড কি মানে বোঝাচ্ছে যে কোনো একটা গোপনীয় জিনিসকে এখানে লুকিয়ে রাখার কথা বোঝাচ্ছে। দেন নেক্সট কোশ্চেন আমাদের, ফলোইং ইজ রং। আচ্ছা, রং মানে এখানেও অড ওয়ান খুঁজতে বলেছে, রিজনিং এর মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। বুল, কাউ, ফক্স, ভিক্সেন, জেন্ডার গুস। জেন্ডার গুস এটা কিন্তু রাজহাঁস আর পাতিহাঁসকে বলে, হ্যাঁ। আর ফক্স ভিক্সেন খ্যাকশিয়াল আর মেয়ে শিয়ালকে বলা হয়। আর বুল কাউ তো আমরা জানি ষাঁড় আর গরুকে বলে। আর এর অ্যান্সার হয়ে যাবে হর্স আর মেয়ার হয়, MARE, মেয়ার, হর্স আর মেয়ার। দেন নেক্সট কোশ্চিন, 6 নম্বর কোশ্চিনে বলেছে ভয়েস। ভয়েস চেঞ্জ বলেছে, এ 6-year child was knocked down by a passing vehicle। তাহলে আমাদের ভয়েস চেঞ্জে কি করি আমরা? এটা ইনডিরেক্ট স্পিচ দেওয়া আছে, আমাদেরকে ডিরেক্টটা করতে হবে। কি করে বুঝলাম? এখানে বাই দেওয়া আছে, আর এখানে ভার্বের পরে, হেল্পিং ভার্বের পরে ওয়াজ ওয়ারের পরে যখন আমরা থার্ড পারসন ইউজ করি সেটা অলওয়েজ একটা প্যাসিভ সেন্টেন্স হয়। আর এটাকে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট বাইয়ের পরে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয়। তাহলে আমাদের পাসিং ভেহিকেল দেখে নেই কোথায় আছে। এই 6-year চাইল্ড, নো। পাসিং ভেহিকেল 2 নাম্বার, এ ভেহিকেল নকড, নো। পাসিং ভেহিকেল 4 নাম্বার। তাহলে 2 এর 4 এর মধ্যে একটা হবে, দেখে নেই। পাসিং ভেহিকেল এখানে বলেছে ওয়াজ নকড, যখন আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব তখন হয় ওয়াজ ওয়ারের পরে ভার্বের থার্ড পারসন, ওয়াজ ওয়ারের পরে ভার্বের থার্ড পারসন। যে সমস্ত প্যাসিভ সেন্টেন্সে আমরা ওয়াজের পরে V3 ইউজ হবে, সেটা অলওয়েজ হয়ে যাবে কি অ্যাক্টিভে, ওটা হবে সিম্পল পাস্ট সেন্টেন্স, সিম্পল পাস্ট সেন্টেন্স। আর যে সমস্ত প্যাসিভ সেন্টেন্সের পরে সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়ারের পরে যদি বিইং থাকে, বিইং, এই বিইং যদি থাকে তাহলে পরে সেটা হয়ে যায় কন্টিনিউয়াস টেন্স। আর এটা যখনই প্রেজেন্ট হয়ে যাবে তখন জাস্ট শুধু এই ওয়াজ ওয়ারের পরে আমরা এখানে অ্যামিসার ইউজ করব, আর বিইং ইউজ হয়। আর যখনই এখানে V3 ইউজ হবে, অ্যামিসার বা ওয়াজ ওয়ার যারই পরে হোক, তখন সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ারের সময়, আর অ্যামিসারের সময় হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ওয়াজ নকড বলেছে, তাহলে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটা কীরকম হবে? অ্যাক্টিভ সেন্টেন্সটা হবে সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টে কি ইউজ হয়? সাবজেক্টের পরে
সিম্পল পাস্টের ফর্ম কিরকম হয়? সাবজেক্টের পরে V2 দেন অবজেক্ট, তাই না? সাবজেক্টের পরে V2 দেন অবজেক্ট। তাহলে পাসিং ভেহিকেল নকড ডাউন, ইজ নকড হবে না, 4 নাম্বার তাহলে বাদ। 2 বলেছে পাসিং ভেহিকেল নক ডাউন এ 6 ইয়ার চাইল্ড, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নাম্বার। সঠিক অ্যান্সার কি হচ্ছে তাহলে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নাম্বার। 6 এর অ্যান্সার 2। দেন নেক্সট কোশ্চিন, আগের মার্কিংটা চলে এসেছিল এটা। ফিলার্স বলেছে আবার। হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার, স্টেয়ার ড্যাশ হার ফিক্সড প্রিপোজিশনের এটা। টু, এগেইনস্ট, আফটার, অ্যাট। স্টেয়ারের পরে সবসময় আমরা কি ইউজ করি? স্টেয়ারের পরে অ্যাট ইউজ করি। আচ্ছা, অ্যাটকে আমরা কখন ইউজ করবো ফিক্সড প্রিপোজিশনে? যখন আমরা কোনো টার্গেটকে বোঝাবো, যখন আমরা কোনো টার্গেটকে বোঝাবো। যেরকম ধরে নাও এখানে স্টেয়ার অ্যাট বলতে তার দিকে ঘুরা, মানে ঘুরনা যেটাকে বলা হয় না, মানে আহ, কি বলবো, নজর দেওয়া যেটাকে বলা হয়। স্টেয়ার বলতে ঘুরনা যেটাকে বলে, মানে হিন্দিতে বলে ঘুরনা আর বাংলাতে বলে, হ্যাঁ, নজর রাখা বলা যায়। স্টেয়ার অ্যাট বলতে নজর রাখা। স্টেয়ার অ্যাট বলতে নজর রাখা। আর অ্যাটের সাথে LAUGH, লাফ, লাফ এই ওয়ার্ডটাও কিন্তু আমরা ইউজ করি। এই ওয়ার্ডের সাথে অ্যাট যখন আমরা ইউজ করব, অ্যাট কখন তাহলে আমরা ইউজ করছি? অ্যাট ইউজ করছি যখন কোনো টার্গেটকে বোঝাচ্ছে, টার্গেট, যখন কোনো টার্গেটকে আমরা বোঝাচ্ছি তখন আমরা ইউজ করছি অ্যাট এই ওয়ার্ডটা, হ্যাঁ, টার্গেট। তাহলে লাফ অ্যাট মানে কি? কাউকে দেখে হাসা, কাউকে দেখে হাসা মানে মক করা বোঝাচ্ছে। এখানটাতে যখন আমরা লাফের পরে অ্যাট কথাটাকে ইউজ করব তখন সেটা মক করা মানে উপহাস করা বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি লাফের পরে যদি উইথ কথাটাকে ইউজ করি, লাফ উইথ, WHITH, লাভ উইথ যখন ইউজ করো মানে তখন একসাথে হাসা, মানে ধরে নাও কোনো কমেডি শো দেখে হাসছে বা কিছু একটা হাসির জিনিস দেখে হাসছে, একসাথে সবাই মিলে হাসছে, এখানে কোনো উপহাস করা বোঝাচ্ছে না। কিন্তু লাভ অ্যাট যখন হয়ে যাবে তখন সেটা মক করা বোঝাবে। আর অ্যাট বলতে মক করা মানে বুঝতে পারলে, মানে কাউকে একটা টার্গেট করে হাসছে, মানে এখানে অনেকজন মিলে হাসছে, কোনো একজনকে টার্গেট করে হাসছে, ওই জন্য এখানটাতে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। লাভ অ্যাট, কাউকে টার্গেট করে হাসছে। বেচারা, একটা ফেস আঁকিয়ে দিই। বেচারা, কাউকে তাহলে একে টার্গেট করে হাসা, যখন টার্গেট করা বোঝায় তখন আমরা অ্যাট কথাটাকে ইউজ করি, তাহলে এখানে স্টেয়ার অ্যাট হার হবে। আর স্টেয়ারের সময় স্টেয়ারের সাথে অলওয়েজ অ্যাট ইউজ হয়। লুকের সাথে লাফের সাথে অলওয়েজ অ্যাট ইউজ হয়। আর লাভ উইথ বলতে একসাথে হাসা বা মজা করা যেটাকে বলা হয়। দেন নেক্সট কোশ্চিন, ন্যারেশন। এখানে ডিরেক্ট ইন্টু ইনডিরেক্ট ফর্ম বলেছে। দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। আচ্ছা, এভরিডে থাকলে আমরা সেটাকে চেঞ্জ করি কি ডেতে? অল ডে। এভরিডে থাকলে হয় অল ডে, এভরিডে থাকলে ইউজ হবে অল ডে। যেরকম ইয়েস্টারডে হলে পরে নেক্সট ডে হয়, তারপরে টুমোরো হলে পরে প্রিভিয়াস ডে হয়, সেরকম এভরিডে হলে পরে হয় অল ডে। তাহলে দেখে নেই সেইড কোথায় আছে, সেইড আছে, দ্যাট আছে, সবগুলোতেই আছে সেইড আর দ্যাট। বলেছে আই প্লে ইন দ্য ফিল্ড, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে ইনভার্টেড কমার আগে, তাহলে আমরা পরেরটাকেও কি করব? পাস্ট। কিন্তু এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে কোশ্চিনে, ডিরেক্ট সেন্টেন্সটাতে, ডিরেক্ট ফর্মটাতে, এখানটাতে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে তাহলে আমরা কি করব? সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, তাই না? তাহলে এখানে বলেছে যে দ্য বয় সেইড দ্যাট, লাস্ট থেকে শুরু করি, দ্য বয় সেইড দ্যাট হি প্লেস,
সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে বাদ। আর এখানে আইটাকে কিসে পরিণত করব? হি এ পরিণত করব। মানে এখানে যখন ফার্স্ট পারসন থাকবে তখন আমরা ফার্স্টে দেখব। ফার্স্ট পারসন থাকলে আমরা ফার্স্ট সাবজেক্টটাকে দেখব, ফার্স্ট নাউনটাকে দেখব। আর এখানে এখানে অবশ্য সেকেন্ড কিছু দেওয়া নাই, মানে অনেক সময় কোশ্চেনে থাকে না যে দ্য বয় সেইড হার মাদার বা হিজ মাদার, বা দ্য গার্ল রাম সেইড সীতা, এইরকম যখন থাকবে তখন ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা প্রথম যে সাবজেক্টটা থাকবে তাকে লক্ষ্য করবো। আর যদি সেকেন্ড বা থার্ড পারসন থাকে তখন আমরা সেকেন্ডে যেটা বসবে, মানে রাম সেইড সীতা যদি আমি বলি, তাহলে ভেতরে ইনভার্টেড কমার ভেতরে যদি আই থাকে তাহলে আমরা রামকে বোঝাবো, আর ইনভার্টেড কমার ভেতরে যদি ইউ বা হার্ড থাকে তাহলে আমরা সীতাকে বোঝাবো। বোঝা গেল? তাহলে কি বলেছে এখানে, আই প্লে দ্য ইন দ্য ফিল্ড। এটাকে কি করে বুঝলাম যে এটা প্রেজেন্ট টেন্স আছে? তার কারণ এখানে প্লে আছে, প্লেড থাকলে পরে সেটা হয়ে যেত পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আছে, বাইরে পাস্ট আছে, আমরা সেটাকে পাস্টে চেঞ্জ করব। এখানে হ্যাড বিন বলেছে, হ্যাড বিন প্লেইং আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করব না। হ্যাজ বিন প্লেইং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো। এখানে বলেছে হি প্লেড, এই যে প্লেড ইডি আছে, তাহলে এটা আমাদের পাস্টের, মানে সরি ভার্বের সেকেন্ড ফর্ম। আর তাছাড়াও এখানটাতে দেখো ভার্ব না দেখেও কিন্তু আমরা দুটো অপশনকে অমিট করে দিতে পারতাম। এখানে এভরিডে এভরিডে ছিল, এভরিডেটা চেঞ্জ হয়ে যায় কিসে? অল ডেতে চেঞ্জ হয়ে যায়। এখানে এভরিডে এভরিডে ছিল, তাহলে 2 আর 3 কে আমরা আগেই এলিমিনেট করে দিতে পারতাম। বোঝা যাচ্ছে স্মার্ট অ্যাপ্রোচটা কিরকম? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নাম্বার, দ্য বয় সেইড দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে। দেন নেক্সট কোশ্চেন 9th, আবার ইডিএম। At 6 and 7, at 6 and 7 মানে the money was না meager, sorry, the money was meager না, the company was in debt, only a few workers were there in utter confusion। এর অ্যান্সার হয়ে যাবে the 6 and 7 এর utter confusion। মানে ধরে নাও, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বলছি, লুডোর ছক্কা, লুডোর ছক্কাতে তো 6টা গুটি থাকে, মানে 6টা ঘর থাকে, তাই না? যদি আমরা সেখানটাতে ধরে নিলাম যে 7টা ঘর আছে, তাহলে পরে আমরা কনফিউশনে আছি যে এই 6 পড়বে না 7 পড়বে, 6 পড়বে না 7 পড়বে। মানে আগেকার দিনে যেরকম পাশা খেলা হতো না, ওখানটাতে তো মানে 12টা ঘর থাকতো। মানে এখানকার 6টা আর ওখানকার 6টা মিলে 12টা হতো টোটাল, দুটো যেহেতু একসাথে ফেলা হতো, তাহলে 12টা হতো। তাহলে ওরা ভাবছে যে এই 6 পড়বে না 7 পড়বে, মানে কনফিউশন। আটার বলতে সম্পূর্ণ, হ্যাঁ, আটার বলতে সম্পূর্ণ, সম্পূর্ণ কনফিউশনে আছে, পুরোটাই কনফিউশনে আছে যে হলো এই 6 পড়বে না 7 পড়বে। তাহলে বোঝা গেল at 6 and 7 মানে আটার কনফিউশন। দেন নেক্সট কোশ্চেন, 10th নাম্বার কোশ্চেন, আবার ইডিএম। এ ওয়াইল্ড গুস চেস, এ ওয়াইল্ড গুস চেস মানে ফিউটাইল এক্সারসাইজ, মানে মিনিংলেস এক্সারসাইজ। ওয়াইল্ড গুস চেস, ওয়াইল্ড গুস কি কখনো চেস করতে পারে? পারে না কিন্তু, ওয়াইল্ড গুস কখনোই চেস করতে পারে না। গুস বলতে, গুস বলতে রাজহাঁসকে বোঝায়, তাহলে রাজহাঁসকে দিয়ে কি কখনো চেস করা যায়? যায় না তো। ওই জন্য বলেছে ফিউটাইল, মানে সম্পূর্ণ, মানে মিনিংলেস, সরি, ফিউটাইল বলতে মিনিংলেস এক্সারসাইজকে বোঝাচ্ছে, মিনিংলেস এক্সারসাইজকে বোঝাচ্ছে। তখন গুসকে দিয়ে তো কখনো চেস করাই যাবে না, তাহলে এটা তো একটা মিনিংলেস কাজ হয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য এখানে ফিউটাইল এক্সারসাইজ, ফিউটাইল মানে মিনিংলেস, মানে যার কোনো অর্থ নেই। তারপরে কোশ্চেন বলেছে আবার ইডিএম, মেক্স ডাক অ্যান্ড ড্র্যাগস অফ। ডাক বলতে, ডাক বলতে হাঁস, আর ড্র্যাগ বলতে পাতিহাঁস, মানে এটা মেয়ে হাঁস, এটা ছেলে হাঁসকে বোঝাচ্ছে। তাহলে মেক ডাক অ্যান্ড ড্র্যাগস, এর অ্যান্সার হয়ে যাবে অফেন স্কোয়ান্ডার মানি,
অফেন স্কোয়ান্ডার মানি মানে প্রকাশ্যে টাকা নষ্ট করা। মানে ডাক্স আর ড্র্যাগ মানে কি বলবো আমি ছেলে মেয়ে একসাথে থাকলে পরে টাকা বেশি নষ্ট হয়। একসাথে মানে যেরকম বয়েজ পার্টি যদি শুধু হয় তাহলে পরে কিন্তু টাকা একরকম খরচা হয়, আর শুধু গার্লস পার্টি হলে পরে টাকা একরকম খরচা হয়, কিন্তু যখন ছেলে আর মেয়ে একসাথে হয়ে যায় তখন টাকা একটু বেশি খরচা হয়। জাস্ট মনে রাখার জন্য বলছি, কেউ সেটাকে ইগোতে নেবে না অবশ্যই। যে যখন দুটো জেন্ডার একসাথে হয়ে যায় তখন টাকাটা একটু বেশি খরচা হয়। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট এডটা, এটা ১ নাম্বার অপশন, এটা ২ নাম্বার অপশন, এটা ৩, দেন এটা ৪ নাম্বার অপশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট এডটা অফেন স্কোয়ান্ডার মানি, অফেন স্কোয়ান্ডার মানি। দেন নেক্সট কোয়েশ্চেন 12 এ বলেছে আবার ইডিএম এসছে, বাপরে আজকে ইডিএম এ ভর্তি আছে। সার্ভস দেম রাইট, সার্ভস দেম রাইট মানে সঠিক, তাদেরকে সঠিক জিনিস দেওয়া, সার্ভ দেম রাইট। চেঞ্জ দেয়ার মানে গিভ গুড সার্ভিস টু দেম, গিভস দ্যাট দে ডিজার্ভ মানে সে যেটা ডিজার্ভ করে তাকে সেটাই দেওয়া। সার্ভস দেম রাইট, রাইট কথাটা আছে সঠিক, সঠিক তাদেরকে মানে তাদের যতটা দরকার ততটাই তাদেরকে সার্ভ করা। তাহলে গিভস দেম দে ডিজার্ভ মানে সে যতটা ডিজার্ভ করে সে ততটাই পেয়েছে। সার্ভ সার্ভস দেম রাইট বলতে আমাদের অ্যান্সার হয়ে গেল থার্ড নাম্বার গিভস দে দ্যাট দে ডিজার্ভ। আবার ইডিএম, বাপরে। পুটিং অন এয়ার দিস, 13 নাম্বার বলেছে পুটিং অন এয়ার দিস মানে ট্রাভেলিং অনলি বাই এয়ার নো, বিং ভেরি মডেস্ট নো, বিং ভেরি বুস্টফুল। পুটিং অন এয়ার্স দিস, বিং ভেরি ভেরি বুস্টফুল মানে নিজেকে বুস্ট করা। চাকার ইডিএম নেই, বাপরে দেখেও শান্তি। 14 নাম্বার বলেছে সিনোনেম বাফেলড, বাফেলড এর সিনোনেম বলেছে। বাফেলড বলতে বিভ্রান্ত হওয়া, বিউইল্ডার, বিউইল্ডার বলতে বিভ্রান্ত হওয়া। কনভিন্সড, কনভিন্স করা মানে কাউকে কি বলবো রাজি করানো। ডিফিট বলতে ভুল বলা যায়। সিজন তো আমরা জানি সবাই। বিউইল্ডার বলতে বিভ্রান্ত হওয়া মানে পাজল হওয়া। পিইউ ডাবল জেড হয়, হ্যাঁ পাজল ডে পিইউ জেড জেড এল ই, পাজল হওয়া, কনফাউন্ড হওয়া, বাফেল হওয়া, কনফাউন্ড এফ ও ইউ এন ডি কনফাউন্ড হওয়া, দেন বাফেলড হওয়া পি ইউ এফ এফ এল ই, বাফেলড হওয়া। তাহলে বিউইল্ডার, বিউইল্ডার মানে বিভ্রান্ত, ও বাফেল তো কোশ্চেনেই দেওয়া আছে। পাজেল হওয়া, কনফাউন্ড হওয়া মানে বিভ্রান্ত হওয়া। দেন 15 নাম্বার কোশ্চেন কারেক্টলি স্পেলড এম্বারেস, এম্বারেস বানানে কি হয় EMBA, ডাবল আর হবে ডাবল এসও হবে, আর এটাতে এম্বারেসে কোনো ই ইউজ হয় না, এম্বারেসে BA ডাবল আর এস ডাবল এস হয়, BA ডাবল আরও হবে, দুটো আর হবে দুটো এস হবে, এম্বারেস। দেন 16 অ্যান্টোনিম বলেছে হোলসাম, হোলসাম, হোল মানে পুরোটা, পুরোটা সম্পূর্ণ যেটাকে বোঝায় হোলসাম। আনহেলদি, হোলসাম বলতে হেলদি কে বোঝায়, হ্যাঁ সরি, হোলসাম বলতে হেলদি জিনিসকে বোঝায় মানে পুরোটাই হেলদি, পুরোপুরি সুস্থ যেটাকে বলে হেলদি, THY।
হেলদি, হোলসাম মানে হেলদি। আর এর অ্যান্টোনিম হয়ে যাবে আনহেলদি। বেনিফিশিয়াল মানে আমরা জানি পিওর, নিউট্রিশিয়াস। আচ্ছা, এখানটাতে দেখো, আমরা যদি মিনিংসটা না জানতাম, যে আমরা হোলসামের মানে জানি না, বেনিফিশিয়াল এটা একটা পজিটিভ ওয়ার্ড, পিওর এটাও একটা পজিটিভ ওয়ার্ড, নিউট্রিশিয়াস এটাও একটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু আনহেলদি যেটা, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই কি না? আর এই তিনটে কিন্তু সিমিলার ওয়ার্ডও বোঝাচ্ছে। বেনিফিশিয়াল, পিওর অ্যান্ড নিউট্রিশিয়াস, এই তিনটা কিন্তু সিমিলার ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অড ওয়ান হয়ে যাচ্ছে আনহেলদি। আমরা যদি হোলসাম মানে হেলদি এটা যদি নাও জানতাম, তাহলেও কিন্তু আমরা এই কোশ্চিনটাকে আরামসে ঠিক করে দিয়ে আসতাম। এটাই এই সেশনের মেন উদ্দেশ্য, যে আমরা স্মার্ট ওয়েতে কি করে সব মানে অধিকতর কোশ্চিনকে আমরা অ্যাটেম্প্ট করে আসতে পারবো। দেন 17 নাম্বার বলেছে, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। কোশ্চিনে কোথাও ভুল পাচ্ছি আমরা? মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি, মাই ব্রাদার হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে লিভস বোঝা মানে ভার্বের পরে এস ইএস হয়, ঠিকই আছে, ভার্বও আছে, ইন জলপাইগুড়ি আছে, আই আছে, ভিজিটেড আছে, হিম এভরি ইয়ার, ঠিকই আছে তাহলে। কিন্তু আমাদের তো নো এররের কোনো অপশান নেই, তাহলে ভুল আছে, কোথায় ভুল আছে? মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি মানে এখনো অবধি আমার ভাই জলপাইগুড়িতে আছে, তাহলে এ আর বি এর মধ্যে এটা পুরোটাই সঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো ভুল নেই। মাই ব্রাদার লিভস ঠিকই আছে, ইন জলপাইগুড়ি, জলপাইগুড়িতে এখনো অবধি বাস করছে। আই ভিজিটেড হিম এভরি ইয়ার, এভরি ইয়ার মানে এটা রেগুলার মানে প্রত্যেক বছরের কিন্তু এটা কাজকে বোঝাচ্ছে। যখন আমরা এভরিডে কোনো সেন্টেন্সে, যখন আমরা এভরিডে, এভরি ইয়ার, এভরি মর্নিং, এভরি নাইট, এই এভরি কথাটাকে আমরা যে সমস্ত সেন্টেন্সে ইউজ করব, সেই সেন্টেন্সগুলো অলওয়েজ হয়ে যাবে কি বলতো? সিম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স। তার কারণ এটা রেগুলারের কাজ বোঝাচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা কোন কোন জিনিস দিয়ে আইডেন্টিফাই করতে পারি? যখন সেটা এভরিডে প্রত্যেক দিনের কাজ হয়ে যাবে, কোনো হ্যাবিটকে বোঝায় এটা, বা চিরসত্য ঘটনা, যেরকম সানরাইজ ইস্ট, বা সূর্য পৃথিবীর চারিদিকে, সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই সমস্ত কথাগুলো হয়ে যায় চিরসত্য ঘটনা। ইন্ডিয়া 1947 সালেই স্বাধীন হয়েছিল, এই সমস্ত কথাগুলো যখন থাকবে, আর যখন যে সমস্ত সেন্টেন্সে এভরিডে, এভরি এই কথাটা থাকবে, এভরি কথাটা থাকবে, সেটা অলওয়েজ হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। অলওয়েজ কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হি ভিজিটেড হবে না, যেহেতু এটা হ্যাবিচুয়াল একটা ঘটনা হয়ে যাচ্ছে, যে সে প্রত্যেক বছরই, ইয়ারলি এটা হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ভিজিটেড হবে না, ভিজিটস হবে, ইডি এর বদলে এস হয়ে যাবে। হি ভিজিটস, ইডি এর বদলে হয়ে যাবে এস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর, হি, সরি, আই ভিজিটস হিম এভরি ইয়ার। যেহেতু এখানে এভরি কথাটা আছে, প্রত্যেক বছর একটা হ্যাবিটকে বোঝাচ্ছে, তাই এখানে সঠিক অ্যান্সার মানে আমাদের ভুলটা হয়ে যাচ্ছে সি এ, ভিজিটস। দেন 18 নাম্বার কোশ্চেন, there shall be a complete ban of the use of synthetic color or for painting of idol that would require immersion। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, আমি তো অ্যান্সারটাকে তো বলেই দেবো, তো তোমরা ভিডিওটাকে পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, তার কারণ আমাদের কিন্তু 6টা সেশন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, এটা 7 নাম্বার চলছে। তো তোমরা এতদিনে আশা করছি কিছুটা তো অ্যাডভান্স হবেই। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যে ভিডিওটাকে পজ করে নিয়ে আগে নিজেরা একটু ট্রাই করো যে তোমরা পারছো কিনা, তারপরে আমি তো সলভ করেই দিচ্ছি। তারপর ভিডিওটাকে চালু করে দেখবে যে তোমাদের যেটা অ্যান্সারকে তোমরা মার্ক করলে সেটার সাথে আমার কথাটা মিলছে কিনা। তাহলে কি হলো?
there shall be a complete ban of the use of synthetic color of painting for painting of idols that would require immersion. There shall be a complete ban of the use, তাহলে দেয়ার শ্যাল বি, এই কমপ্লিট ব্যানের জন্য দেওয়া আছে এখানে শ্যাল বি, ঠিক আছে। অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার ফর পেইন্টিং অফ আইডলস, ঠিক আছে। দ্যাট উড রিকোয়ার ইমার্শন, এখানে আইডিয়ালের জন্য পেইন্টিং এর জন্য কালার ফর পেইন্টিং অফ আইডেল দ্যাট উড রিকোয়ার, হ্যাঁ আইডেলের জন্য এখানটাতে হলো উড আছে, রিকোয়ার ইমার্শন আছে, ঠিকই আছে। আমরা জানি যে প্রিপোজিশনের আগে যে সমস্ত ওয়ার্ড বসে সেটাই আমাদের সাবজেক্ট, তাহলে আমি আইডেল বললাম না, পেইন্টিং হবে এখানে। পেইন্টিং এর জন্য এখানটাতে হচ্ছে উড বসছে আর রিকোয়ার্ড আছে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো পুরো সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাদের ভুল খুঁজে পাওয়াটা কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে, তার কারণ আমাদের পুরোটাই কিন্তু ঠিক আছে। তাহলে ভুলগুলো তাহলে থাকবে কোথায়, এই প্রিপোজিশনগুলো যে বসানো আছে এই প্রিপোজিশনগুলোর মধ্যে একটাতে ভুল থাকবে। দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক, এখানটাতে একটা প্রিপোজিশন আছে, ইউজ অফ সিনথেটিক কালার ফর পেইন্টিং, পেইন্টিং অফ আইডিয়াল দ্যাট উড রিকোয়ার ইমার্শন, ঠিক আছে। তাহলে পেইন্টিং অফ আইডিয়াল ঠিকই আছে কথাটা, তাই না? আমি ক্লিন করে নিই একটু। এখানে বলেছে পেইন্টিং অফ আইডিয়াল, পেইন্টিং অফ আইডিয়ালস, তাহলে মূর্তিদেরকেই তো রং করা হবে, পেইন্টিং অফ আইডিয়াল ঠিক আছে। কালার ফর পেইন্টিং, পেইন্টিংটা কার জন্য, মানে পেইন্টিংটা, হ্যাঁ কার জন্য, কালার করার জন্য, পেইন্টিংটা দিয়ে কালার করা হবে, কালারটা কাকে করা হবে, আইডিয়ালকে করা হবে, ঠিকই আছে। এখানে কি বলেছে ইউজ, কি ইউজ হয়েছে, সিনথেটিক কালার ইউজ হয়েছে, মানে আর্টিফিশিয়াল। সিনথেটিক আগের দিন পড়েছিলাম যে হলো সিনথেটিকের সিনোনিম কি হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল, তারপরে আনন্যাচারাল, এটা হয়ে যাচ্ছে হলো সিনথেটিকের সিনোনিম। তাহলে ইউজ অফ সিনথেটিক, তাহলে ইউজের পরে অফ ঠিকই আছে, কিন্তু এখানটাতে আমাদের আরো একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ব্যান অফ। ব্যানের পরে কখনো অফ হয় না। ব্যান মানে বন্ধ করা, বন্ধ, তালা বন্ধ হয় কিসে, ওপরে, অন, দরজার ওপরে তালা বন্ধ হয়, তাই না? আমি জাস্ট এটা মনে করার জন্য, মনে রাখার জন্য বলছি, দরজার ওপরে সবসময় তালাটা ঝোলে। তাহলে ব্যান, কোনো জিনিসের ওপরে আমরা সেটাকে ব্যান করব। ব্যানের পরে সবসময় ওই জন্য অন ইউজ হয়, এটাও কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন ছিল। এটা ভীষণই মানে হার্ড লেভেলের যখন কোনো কোশ্চিন আসে তখন এই সমস্ত কোশ্চিনগুলোকে আমরা দেখতে পাই। এটা মডারেটের ওপরে আছে এই কোশ্চিনটা। ব্যানের পরে অন বসে, অলওয়েজ ব্যানের পরে অন বসে, ক্লিন করে নিচ্ছি আমি। ব্যানের পরে অন বসে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। বি এ কি, ব্যানের পরে অন বসে। দেন আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চিন। In late morning, several gangmen had been deployed by KMC to work to different stretches of the alignment. আমরা এখানে গ্যাংমেন কথাটা দেখতে পাচ্ছি, গ্যাংমেন। আগের দিন আমরা পড়েছিলাম ফ্লিট, ফ্লোক, ক্রিউ, গ্যাং। গ্যাং মানে কি, যখন কোনো ক্রিমিনালের দলকে বোঝায়। আর ফ্লিউ কখন ইউজ হবে, FLEW, ফ্লিউ। আর ফোক, FLOCK, ফোক। এই ওয়ার্ডগুলোকে কখন আমরা ইউজ করব। আর একটা ছিল ফ্লিউ, না সরি ওটা ফ্লিট ছিল, এক্সট্রিমলি সরি, এই যা সব চলে গেল। ফ্লিউ ছিল না, ওটা কি ছিল, ফ্লিউ কেন হবে, ওটা ছিল ফ্লিট, FLEET, ফ্লিট। আর একটা ছিল ক্রিউ, CREW, ক্রিউ।
CREW, ক্রিউ। ফ্লিট, ফ্লোক আর ক্রিউ, এই তিনটে ওয়ার্ডকে আমরা কখন ইউজ করি সেটা বলবে। আর গ্যাংম্যান, গ্যাংম্যান বলতে গ্যাংমেন, গ্যাংমেন তো এখানে কখনোই হবে না, তখন গ্যাং বলতে ক্রিমিনালদের এর দলকেই বোঝাচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। আর ফ্লিট আমরা ইউজ করি হচ্ছে বহর, মানে নেভি, বোট, শিপ এ সমস্ত বোঝাতে আমরা ফ্লিট ইউজ করি, দলকে বোঝাতে। এগুলো সবগুলোই কিন্তু একটা কালেকটিভ নাউন, গোষ্ঠী বা দলকে বোঝাচ্ছে। আর ফোককে কখন আমরা ইউজ করব, যখন বার্ডকে বোঝাবে বা কোনো ডোমেস্টিক অ্যানিমালকে বোঝাবে, যেরকম শিপ, কাউ, এই সমস্ত এদের দলকে বোঝাতে আমরা হলো ফোক কথাটাকে ইউজ করব। শিপ বলতে SHEEP, ভেড়া যেটাকে বলে, গোট বা বার্ড, এই সমস্ত এদের দলকে বলে ফোক। আর ক্রিউ মানে গ্রুপ অফ পিপল, ক্রাউড থেকে ক্রিউ কথাটা এসছে। আর গ্যাং মানে ক্রিমিনালদের দলকে বোঝাচ্ছে। দেন লাস্ট কোশ্চেন, at 21 she in many ways is like any girl to her age. At 21 she in many ways, ways এস আছে, many ways আছে, অনেক পথে, কি হয়েছে আমাদের, তাহলে সাবজেক্ট কোনটা হয়ে যাচ্ছে, সে অনেক পথে কি করেছে, উইস, সি এর জন্য এখানে ইস ইউজ হয়েছে, ইসের পরে লাইক, ঠিকই আছে। এনি গার্ল, এখানে লাইক কিন্তু কোনো ভার্ব না, হ্যাঁ, এখানে লাইকটা কিন্তু গার্লের জন্য ইউজ হচ্ছে, ওই জন্য এখানে লাইকড নেই, এখানে লাইক আছে। টু হার এজ, এনি গার্ল এখানে টু হবে না, টু ওয়াজ কথাটা ইউজ হবে না, তখন এখানে এজ বলেছে, তার এজের মেয়েদেরকে সে অনেকভাবে দেখেছে, মানে সে 21 ইয়ার্স, 21 বছর বয়সে সে অনেকভাবে তার মতো এজের মেয়েকে দেখেছে। তাহলে দ্য গার্ল হার এজ, এনি গার্ল হার এজ হবে, টুটা এখানে ইউজ হবে না, টুটা এখানে ভুলবশত দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, এখানে টুটা অমিট হবে। আজকের সেশন এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে আর নিজের ফোকাস রেখো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।